আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে বিশাল বিশাল মহাকাব্যগুলো মানে রামায়ণ মহাভারত একসময় তো শুধু পণ্ডিতদের সংস্কৃত পুঁথিতেই বন্দী ছিল, তো সেইগুলো আমাদের মানে সাধারণ বাঙালি মানুষের ঘরে ঘরে পৌঁছলো কি করে? চলুন আজ আমরা মধ্যযুগের এমনই এক যুগান্তকারী বইয়ের হাত ধরে ঠিক সেই অবিশ্বাস্য জার্নিটার কথাই জেনে নিই। হ্যাঁ, প্রশ্নটা তো এখানেই। মানে সংস্কৃতের মতো একটা কঠিন শাস্ত্রীয় ভাষা থেকে এই গল্পগুলো বেরিয়ে এলো কি করে? কি করে সেগুলো সাধারণ মানুষের মুখের ভাষা মানে আমাদের বাংলায় এমনভাবে মিশে গেল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বুঝলেন সেই সময়ের সমাজ আর সংস্কৃতির ঠিক ভেতরে। তো আমাদের আজকের আলোচনার পথটা একবার দেখে নেওয়া যাক। আমরা শুরুতেই দেখব মধ্যযুগে বাংলা সাহিত্যে কিভাবে একটা নতুন জোয়ার এলো। তারপর জানব অনুবাদ সাহিত্যের ধারাটা নিয়ে। মালাধর বসু আর তার অসাধারণ সৃষ্টি শ্রীকৃষ্ণ বিজয় নিয়ে কথা বলবো, এর ঐতিহাসিক প্রভাবটা বোঝার চেষ্টা করব, আর সবশেষে জানব ভাবানুবাদ জিনিসটা ঠিক কী। চলুন শুরু করা যাক। একটা সময় ছিল জানেন, যখন বাইরের নানা আক্রমণে বাংলার সমাজ জীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তখন সাহিত্য বা শিল্পচর্চার কথা তো কেউ ভাবতেও পারত না। কিন্তু ঝড়ের পর যেমন সব শান্ত হয়ে আসে, এখানেও ঠিক তাই হলো। ওই অস্থির সময়টা কেটে যাওয়ার পর সমাজে যখন একটু শান্তি ফিরল, তখন যেন বাংলা ভাষা আর সাহিত্য নতুন করে প্রাণ ফিরে পেল। এই স্থিতিশীল পরিবেশটাই একটা দারুণ সুযোগ করে দিল যেন স্থানীয় ভাষায় আমাদের নিজেদের ভাষায় সাহিত্য রচনা করা যায়, যা আগে কিন্তু কেবল সংস্কৃত ভাষাতেই সীমাবদ্ধ ছিল। আর ঠিক এই সময় জন্ম নিল সাহিত্যের একটা নতুন ধারা, যা পরিচিত হল অনুবাদ সাহিত্য নামে। এর উদ্দেশ্য ছিল খুব সহজ আর খুব মহৎ। মহাকাব্য আর পুরাণের ওই অসাধারণ গল্পগুলোকে শুধু পণ্ডিতদের বইয়ের তাক থেকে বের করে এনে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদের দৈনন্দিন জীবনের একটা অংশ করে তোলা। এই অনুবাদ সাহিত্যের কিন্তু তিনটে মেন পিলার বা স্তম্ভ ছিল। এক হল কৃত্তিবাস ওঝার রামায়ণ, দুই কাশিরাম দাসের মহাভারত, আর ৩ নম্বরটা হল আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র মালাধর বসুর ভাগবত পুরাণ। এই তিনটে বই মিলেই বলতে পারেন বাংলা জনপ্রিয় সাহিত্যের ভিতটা তৈরি করে দিয়েছিল। বেশ, এবার তাহলে সরাসরি আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা যাক। তিনি হলেন কবি মালাধর বসু এবং তার সেই অমর সৃষ্টি শ্রীকৃষ্ণ বিজয়। মালাধর বসু ছিলেন বর্ধমানের কুলিন গ্রামের একজন অত্যন্ত প্রতিভাবান মানুষ। তিনি শুধু একজন কবিই ছিলেন না, গৌড়ের যে রাজদরবার সেখানে তার কিন্তু খুব সম্মান ছিল। আর রাজার এই সমর্থন বা পৃষ্ঠপোষকতাই তাকে এত বড় একটা কাজ করার সাহস আর সুযোগ দুই দিয়েছিল। তার প্রতিভা এতটাই প্রশংসিত হয়েছিল যে তৎকালীন গৌড়ের সুলতান রুকনুদ্দিন বরবকশা তাকে গুণরাজ খাঁ উপাধিতে সম্মানিত করেন। ভাবুন একবার, এটা কিন্তু শুধু কবির একার সম্মান ছিল না, এটা ছিল বাংলা ভাষায় সাহিত্য রচনার প্রতি রাজদরবারের সমর্থনের একটা বিরাট স্বীকৃতি। যদি আমরা সময়টার দিকে তাকাই তাহলে দেখব মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটা লিখেছিলেন ১৪৭৩ থেকে ১৪৮০ সালের মধ্যে, মানে প্রায় ৭টা বছর। এই দীর্ঘ সাধনার ফলেই কিন্তু বাংলা সাহিত্য এমন এক অমূল্য সম্পদ পেয়েছিল। এখন প্রশ্ন হল, শ্রীকৃষ্ণ বিজয় আসলে কি? এটা হলো সংস্কৃত শ্রীমদ্ ভাগবত পুরাণের ১০ম আর ১১ স্কন্ধ বা অধ্যায়ের প্রথম বাংলা অনুবাদ। এখানে একটা মজার ব্যাপার আছে, মালাধর বসু কিন্তু পুরো ভাগবতটা অনুবাদ করেননি। তিনি খুব বুদ্ধিমত্তার সাথে বেছে নিয়েছিলেন শুধু সেই দুটো অংশ যেখানে মূলত শ্রীকৃষ্ণের জীবন আর তার নানা কার্যকলাপের কথা বলা হয়েছে। তো চলুন এবার দেখি কিভাবে এই একটা মাত্র বই বাংলার সংস্কৃতি আর ধর্মীয় জীবনে এত গভীর, এত দীর্ঘস্থায়ী একটা ছাপ ফেলে গেল। এর প্রভাবটা ছিল অসম্ভব ব্যাপক। প্রথমত, এই বইটাই প্রথমবার শ্রীকৃষ্ণের জীবন কাহিনীকে সাধারণ বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। দ্বিতীয়ত, এটি স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের প্রশংসা পেয়েছিল, যা ছিল একটা বিশাল ব্যাপার। আর সবশেষে এই বইটি বাংলায় গৌড়ীয় বৈষ্ণব আন্দোলন মানে কৃষ্ণ প্রেমের যে ভক্তি আন্দোলন তার একটা মূল ভিত্তি হয়ে ওঠে। বইটার গুরুত্ব কতটা ছিল তাই একটা কথা থেকেই পরিষ্কার বোঝা যায়। এটিকে বলা হতো বৈষ্ণব সমাজের প্রবেশক গ্রন্থ।
বা একটা গেটওয়ে টেক্সট। মানে এটা শুধু একটা সাহিত্যের বই ছিল না, এটা হয়ে উঠেছিল একটা আধ্যাত্মিক পথের দরজা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? কেন এই অনুবাদগুলো এত সফল হলো? কেন মানুষ এগুলোকে এত আপন করে নিল? উত্তরটা লুকিয়ে আছে একটা শব্দে, আর সেটা হলো ভাবানুবাদ। তাহলে আসল ব্যাপারটা কি বলুন তো? দেখুন, মালাধর বসু বা কৃত্তিবাসীর মতো কবিরা কিন্তু শুধু শব্দ ধরে ধরে অনুবাদ করেননি। না, একদমই না। তারা ছিলেন যাকে বলে ভাবানুবাদক, মানে এক কথায় কালচারাল ইন্টারপ্রেটার। তারা কি করলেন? তারা মূল গল্পের যে আত্মা, যে আবেগটা, সেটাকে তুলে এনে একদম বাংলার মাটি, জল, হাওয়ার সাথে মিশিয়ে দিলেন। আর ঠিক এই কারণেই সাধারণ মানুষের কাছে গল্পগুলো এত আপন মনে হয়েছিল, বুঝতে এত সুবিধে হয়েছিল। আর এটাই সবচেয়ে দারুণ ব্যাপার। এই কবিরা কি করেছিলেন? তারা প্রাচীন মহাকাব্যের গল্পের সুতোর সাথে বাংলার সমাজ, এখানকার পরিবেশ, এখানকার মানুষের মূল্যবোধ সবকিছুকে খুব সুন্দর করে বুনে দিয়েছিলেন। ফলে রামায়ণ বা ভাগবতের গল্পগুলো আর দূরের অচেনা কোনো গল্প থাকেনি, হয়ে উঠেছিল বাঙালির একেবারে নিজের গল্প। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। মধ্যযুগের এই অসাধারণ অনুবাদ সাহিত্য, যা একসময় বাঙালির সংস্কৃতিকে নতুন করে গড়ে তুলেছিল, সেই কাজগুলো কি আজও আমাদের বাঙালি পরিচয়কে কোনোভাবে প্রভাবিত করে? উত্তরটা কিন্তু আমাদের সবারই খোঁজা উচিত।